এখনো রোজার ঈদের বেতন বোনাস না দেয়া ৬টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তবে ৭ মে পর্যন্ত সময় পাবেন তারা। সন্ধ্যায় সচিবালয়ে শ্রম অসন্তোষ নিরসন বিষয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আর শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের চেষ্টা করা হবে জানান শ্রম উপদেষ্টা। শারমিন নীরার রিপোর্ট। রোজার ঈদের আগেই দেশের সব শিল্প কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধ করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছিলেন শ্রম উপদেষ্টা নিজেই। প্রয়োজনে তাদের সম্পদ বিক্রি করা হবে বলে জানিয়েছিলেন, কিন্তু এখনও ৬টি তৈরি পোশাক কারখানার কর্মীরা বেতন বোনাস পাননি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই বুধবার বিকেলে সচিবালয়ে বৈঠক করেন শ্রম এবং বাণিজ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। বৈঠকে বাংলাদেশ ব্যাংক বা সরকারের পক্ষ থেকে আর কোনো অর্থ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। বেতন ভাতা পরিশোধের সময় বেঁধে দেওয়া হয় ৭ মে পর্যন্ত। কেউ বলে কোথায় আছে জানে না, আমরা প্রত্যেকের নামে রেড অ্যালার্ট করার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি, পার্টিকুলারলি কয়েকটি বিষয়ে। দ্বিতীয়ত হচ্ছে আগামীকাল পরবর্তী পর্যায়ে ২৮ তারিখ এইসব ফ্যাক্টরির ব্যাংকের সাথে বসে দেখতে হবে যে তাদের কী লায়াবিলিটি আছে, কী অ্যাসেট আছে, এবং সেই ব্যাংক তাদের লায়াবিলিটি থেকে যদি অ্যাসেট বেশি থাকে সেখান থেকে তারা টাকা তাদেরকে দিতে পারে কি না। যদি না দিতে পারে তাহলে সেটা কি ব্যবস্থা হবে সেটা নিয়ে আলোচনা হবে। এর আগে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেওয়া হয় উপদেষ্টার কাছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিশনের সুপারিশ পর্যালোচনার পর তা যথাসময়ে কার্যকর করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সাখাওয়াত হোসেন। যে আমরা একটা ইন্টারনাল কমিটি বানাবো শ্রম মন্ত্রণালয়ে, উনি অ্যানাউন্স করবেন, অত এডিশনাল সেক্রেটারি দিয়ে হেড করে এটা স্টাডি করা হবে। স্টাডি করে দেখা হবে যে কি বিষয়গুলো বা আপনারা যেগুলো রেকমেন্ড করেছেন সেই রেকমেন্ডেশনগুলোর সাথে আমরা অলরেডি কাজ করেছি, সেখানে কতখানি সামঞ্জস্য আছে বা গ্যাপ আছে। দেশের ৮৫% শ্রমিক আইন সুরক্ষার বাইরে উল্লেখ করে মজুরি কমিশন গঠনের মাধ্যমে ন্যূনতম মজুরি ব্যবস্থা ও ৩ বছর পর পর তা পর্যালোচনা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান। ১ থেকে ৫-এ কয়েকটা সুপারিশ করেছে বাংলাদেশে বাস্তব চরিত্র। শারমিন নীরা, ৭১, ঢাকা।